রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, টিসিএস এর তরফ থেকে 2025 সালে একটা দুর্দান্ত নিয়োগ জারি করেছে। টিসিএস মানে তোমরা সকলেই জানো, আমাদের ভারতবর্ষের আইটি সেক্টর কোম্পানিগুলোর মধ্যে সব থেকে বড় কোম্পানি হচ্ছে টিসিএস, মানে টাটা কনসালটেন্সি সার্ভিস। জানো, এটা কিন্তু টাটার আন্ডারে। এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই নিয়োগ করানো হচ্ছে। সব থেকে বড় বিষয় কি জানো, নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্রকার পরীক্ষা থাকবে না, কেবল ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা নির্ভর করছে। কোনো পরীক্ষা দিতে হবে না, সিম্পল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই ফর্মটা আবেদন করতে পারবে, পুরুষ হোক বা মহিলা হোক। আর এখানে ফাইনাল জয়নিংটা পেয়ে যাবে তোমার সামনাসামনি নিয়ারেস্ট টিসিএস অফিস, মানে আমাদের পশ্চিমবঙ্গের একটাই আছে, যেটা কলকাতাতে। তো যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও, ডেফিনেটলি কলকাতার টিসিএসে তোমরা ফাইনাল পোস্টিং পেয়ে যাবে। যদি তোমরা এত বড় একটা সুযোগ হাতছাড়া না করতে চাও, পুরো ভিডিওটা দেখো। ফর্ম আবেদন শুরু হয়ে গেছে, কিভাবে কোথা থেকে আবেদনটা করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। কোনো টাকা পয়সা লাগছে না ফর্মটা আবেদনের জন্য, সম্পূর্ণ ফ্রি। অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ ফ্রি আছে, ফ্রি অফ কস্টে ফর্মটা আবেদন করতে পারবে। তো যারা মাধ্যমিক পাস করে নিয়েছো, পুরো ভিডিওটা দেখো, সমস্ত তথ্য তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটা আমাদের ভারতবর্ষের একটা আইটি সেক্টর, মানে আইটি সেক্টরের একটা কোম্পানি। এখানে এইবার 2025 সালে শূন্যপদ কত রেখেছে? 5291। 5291টি শূন্যপদে নিয়োগটা করাচ্ছে টিসিএস এর তরফ থেকে। এখানে তোমাদের টিসিএসে আলাদা আলাদা দুটো ডিপার্টমেন্টের উপর পোস্ট আছে। কী কী ডিপার্টমেন্ট? একটা আছে আইটি ডিপার্টমেন্ট, আইটির অর্থ হলো ইনফরমেশন টেকনোলজি। আরেকটা আছে তোমাদের বিপিএস ডিপার্টমেন্ট, মানে বিজনেস প্রসেস সার্ভিস। তো দুটো ডিপার্টমেন্টের জন্য কোয়ালিফিকেশন একটু আলাদা। যেমন দেখো, আইটি ডিপার্টমেন্ট, যদি তোমরা আইটি ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, আইটি কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো, এখানে তোমাদের আইটিআই চা হবে। মানে এখানে যারা আইটি ডিপার্টমেন্টে আবেদন করবে, তোমাদের আইটিআই থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি আইটিআই পাস করে না থাকো, যদি তোমরা সিম্পল 10 পাস করে থাকো, অথবা 12 পাস, অথবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা বিপিএস মানে বিজনেস প্রসেস সার্ভিস এই ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারবে। তো যারা আইটিআই করে রেখেছো, তোমরা আইটি ডিপার্টমেন্টটা চুজ করবে, কারণ আইটি ডিপার্টমেন্টের স্যালারি বিপিএস এর তুলনায় একটু বেশি থাকে। আর যারা বিপিএস মানে বিজনেস প্রসেস সার্ভিসে যাবে, তোমরা সিম্পল 10, 12 অথবা গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবে। বিভিন্ন প্রকারের পোস্ট আছে এখানে। ওকে, এইবার দেখো বয়স সীমা কিন্তু একই রকম থাকবে, সে তুমি আইটি ডিপার্টমেন্টে যাও না কেন বা বিপিএস ডিপার্টমেন্টে যাও না কেন। বয়স সীমা বলেছে 18 থেকে 40 বছর। এখানে 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলাই আবেদনযোগ্য। একটা কথা মাথায় রাখবে, টিসিএস কিন্তু গভর্নমেন্ট নয়, এটা কিন্তু একটা কোম্পানি, যেটা টাটা কোম্পানির আন্ডারে। তো সেই ক্ষেত্রে এখানে এজ রিল্যাক্সেশন এসটি এসসি ওবিসি এটা পাবে না। এই রিল্যাক্সেশনটা শুধুমাত্র গভর্নমেন্ট জবের ক্ষেত্রে থাকে। তবে এটা শুনে তোমরা আবার এরকম ভেবে নাও না যে এটা তো কোম্পানির চাকরি, এখানে কত টাকা স্যালারি দুর্দান্ত হবে, লাইফটাও তোমার সিকিওর হয়ে যাবে। এই যে টিসিএস বা টাটা স্টিল বা টাটা মোটরস, এগুলোকে বলা হয় সেমি গভর্নমেন্ট জব, কারণ সরকারি যে চাকরি হয় তার সমতুল্য হয়। তো বুঝতে পারছো, কোনো টেনশন নিও না এইসব দিকে। এখানে স্যালারি যেটা বলছে কত, মিনিমাম 28,000 টাকা, ম্যাক্সিমাম 58,000 টাকা। এইবার দেখো, তুমি এখানে কোন পোস্টে যাবে তার উপর ডিপেন্ড করবে। ধরো তুমি 10 পাস লেভেলের কোনো পোস্টে আছো, তখন 28,000 টাকা। যদি এখানে তুমি কোনো গ্র্যাজুয়েশন পাস পোস্টে যাও, সেই ক্ষেত্রে 50 থেকে 58,000 টাকা। এবার যখন তোমাদের ইন ফিউচার প্রমোশন হবে, স্যালারিও কিন্তু তার সাথে সাথে বাড়তে থাকবে। বোঝা গেল? এই থাকছে তোমাদের স্যালারি। নেক্সট আসে তোমাদের সিলেকশন, যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট এখানে, কারণ সিলেকশনে কোনো প্রকার পরীক্ষা থাকছে না। এখানে কেবল মাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা যদি ক্লিয়ার করতে পারো, তাহলেই তোমার সিলেকশন। এখানে পরীক্ষার কোনো ঝামেলাটাই নেই। ফর্মটা আবেদন করার পর সিলেকশনের জন্য তোমাদের ইন্টারভিউ সরাসরি ডাকা হবে সামনাসামনি। ইন্টারভিউটা যদি ক্লিয়ার করে নাও, তারপর তো ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা সকলেই জানো। তোমাদের যা যা অরিজিনাল ডকুমেন্টস সেগুলোকে ভেরিফাই করা হবে, দ্যাটস মিন ডকুমেন্টস ভেরিফিকেশন। সেটা হয়ে গেলেই ফাইনাল জয়েনিংয়ে তোমরা পৌঁছে যাবে। এইবার তোমাদের ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে একটু ক্লিয়ার করে দিই। দেখো, এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হয়েছে কবে থেকে? গত 3 জুলাই। ওকে, গত 3 জুলাই
2025 থেকে অনলাইনে আবেদনটা শুরু হয়েছে TCS এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনটা চলবে, লাস্ট ডেট কবে রেখেছে না আগামী 31 জুলাই। ওকে, আগামী 31 জুলাই 2025 পর্যন্ত আবেদনটা চলবে। তো 3 তারিখ থেকে আগামী 31 তারিখ জুলাই মাস এখানে কিন্তু আবেদনটা চলবে। আবেদন মূল্য দেখো সম্পূর্ণ ফ্রি, মানে ফ্রি অফ কস্ট, 1 টাকাও লাগছে না, সকলেই এখানে ফ্রিতে ফর্মটা আবেদন করতে পারবে। আবেদনটা কোথা থেকে করবে না ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, দেখতে পাবে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করো। এবার বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু TCS এর এই অফিসিয়াল ওয়েবসাইটটায় পৌঁছে যাবে, nextstep.tcs.com। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, দেখো একেবারে মাঝ বরাবর দেখা যাচ্ছে এখানে রেজিস্টার নাও, এই যে অপশানটা দেখা যাচ্ছে, এতে কি করবে তোমরা একবার ক্লিক করবে। এতে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে কিন্তু দুটো আলাদা আলাদা অপশান চলে আসছে। একটা আসছে দেখো এখানে IT ডিপার্টমেন্ট আছে, আরেকটা নিচের দিকে দেখো এখানে আছে তোমাদের BPS। যেমনটা বলেছিলাম, IT ডিপার্টমেন্টের অর্থ হলো ইনফরমেশন টেকনোলজি, আর BPS ডিপার্টমেন্টের অর্থ হলো বিজনেস প্রসেস সার্ভিস। তো তোমরা যদি ITI পাস করে থাকো তাহলে কি করবে, এই IT ডিপার্টমেন্টে ক্লিক করবে। দুটো ডিপার্টমেন্টের জন্যই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু একই রকম থাকবে, শুধু এখানে আলাদা আলাদা জায়গায় তোমাদেরকে যেতে হবে। আর যদি তোমরা সিম্পল 10 অথবা 12 পাস করে থাকো তাহলে কি করবে, এই যে BPS ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এই BPS লেখাটার উপর একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের পেজটা লোডিং হয়ে চলে আসবে। দেখো সর্বপ্রথম এখানে কি বলেছে না, এখানে তোমার ইমেল আইডি দিয়ে ভেরিফাই করতে বলেছে, কারণ এখানে কি হয় অনেক ফেক ক্যান্ডিডেট চলে আসে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আইডেন্টিটি হিসেবে তোমার ইমেল আইডি এখানে একটা এন্টার করবে। এন্টার করার পর এখানে গেট OTP অপশানটা আছে, এটাতে একবার ক্লিক করবে। গেট OTP অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী দেখো এখানে OTP ভেরিফিকেশন বলে একটি অপশান আসবে। তোমরা যে ইমেলটা দিয়েছো ওই ইমেলে দেখবে একটা OTP যাবে, সেই OTPটা এই যে খালি বক্সটা আছে এখানে এন্টার করবে। দেখতে পাচ্ছ আমি অলরেডি এন্টার করে নিয়েছি। এখানে এন্টার করার পর নিচে দেখো সাবমিট যে অপশানটা আছে, এই সাবমিট অপশানটা একবার ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে, আদার্স ভেরিফিকেশন, যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস চাওয়া হবে। যেমন এখানে সর্বপ্রথম বলেছে আধার নাম্বার লাস্ট 4 ডিজিট, মানে তোমাদের আধার কার্ডের শেষ যে 4টা সংখ্যা সেটা এই খালি বক্সটাতে প্রথমে এন্টার করবে। তারপর বলেছে তোমার ফার্স্ট নেম, মিডিল নাম থাকলে সেটা দেবে, আর তোমার সারনেম দেওয়ার পর নিচে বলেছে ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ সেই তারিখ, মাস এবং ইয়ার্স এটা দেবে। দেওয়ার পর নিচে দেখো এখানে আই এগ্রি টু নেক্সট স্টেপ অপশানটা আছে, ক্লিক করবে। ক্লিক করার পর প্রসেস অপশানটা একবার ক্লিক করবে। তারপর তোমার পরবর্তীতে নেক্সট কিন্তু এই পেজটা চলে আসবে। এখানে দেখো কী কী ডিটেলস চাওয়া হবে। সর্বপ্রথম যেটা বলেছে জেন্ডার, তুমি মেল না ফিমেল জেন্ডারটা এন্টার করবে। নেক্সট বলেছে মোবাইল নাম্বার, তোমার 10 ডিজিটের যে মোবাইল নাম্বার নিজস্ব সেটা এন্টার করবে। নেক্সট ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেমটা এখানে দেবে, কোয়ালিফিকেশানটা দেবে, আর এই ইনস্টিটিউটের অর্থ হলো তুমি কোন জায়গা থেকে পাস করেছো, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো তার নেম। ওকে, তারপর তোমার কোয়ালিফিকেশান যেটা আছে, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক দেবে, 12 পাস হলে তোমরা এখানে হায়ার সেকেন্ডারি এক্সাম দেবে, বা গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েট দেবে। ওকে, তারপর সেটা কোন সালে পাস করেছো পাসিং অফ ইয়ার দেবে, স্কোর টাইপটা তোমার এখানে দিয়ে দেবে। নেক্সট বলেছে এখানে স্কোরার নেমটা তোমার দিয়ে দেবে। নেক্সট বলেছে এখানে তোমার নিয়ারেস্ট TCS অফিস, তোমার সামনাসামনি কোন TCS অফিস আছে। দেখো TCS অফিসে এখানে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন রকমের অপশান কিন্তু চলে আসবে। তো সামনাসামনি কলকাতা আছে সেটা চুজ করবে। আর যারা ত্রিপুরা ক্যান্ডিডেট, তোমাদের ত্রিপুরাতে কিন্তু কোনো TCS এর অফিস নেই, সেই ক্ষেত্রে তোমরা কলকাতা বা অন্য কোনো ভিন্ন রাজ্যে তোমরা কিন্তু চুজ করতে পারো। তো সেটা এখানে চুজ করবে। তারপর এখানে দেখবে ক্যাপচার কোডটা, সেটা নিচের এই খালি বক্সটা এন্টার করে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তোমার যে ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপার নেই, তো ফিজ তোমাদের লাগবে না। এরপর তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা সরাসরি TCS এর HR টিমের কাছে পৌঁছে যাবে। তারা তোমার ফর্মটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি শর্টলিস্টেড হয় তাহলে তোমার দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ইমেল অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমার ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেগুলো সমস্ত কিন্তু এই TCS এর যে HR টিম তারা তোমাদেরকে জানিয়ে দেবে। তো আশা করছি বন্ধুরা পুরো ডিটেলসটা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা কিন্তু এর অ্যাপ্লাই লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যাও সরাসরি ফর্মটা আবেদন করে নাও। যেহেতু 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু ফর্মটা তোমাদের অ্যাপ্লাই হচ্ছে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর যদি ভবিষ্যতে আরও এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে।
তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।